ভাষা শহীদ দিবস উপলক্ষে আজ হাইলাকান্দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি পুরসভা এবং বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, স্মরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়। আর এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে ভাষা শহীদ দিবস উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে হাইলাকান্দি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। শোভাযাত্রায় হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস সহ শহরের বহু বিশিষ্ট নাগরিক অংশগ্রহণ করেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে ভাষা শহীদ দিবস। আজ ভাষা শহীদ দিবস উপলক্ষে অসমের বিভিন্ন প্রান্তের ছবি উঠে আসছে এবং বরাকের ছবি দেখতে পাচ্ছেন। বরাকের বিভিন্ন প্রান্তের ছবি উঠে আসছে, যেখানে 11 জন শহীদ, তাদের যে শহীদ স্মৃতিবেদী, সেখানে কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। একই সঙ্গে সেখানে বিভিন্ন ধরনের স্মরণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে ভাষা শহীদ দিবস। আজকে বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি উঠে আসছে। ছাত্রছাত্রী, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। দেখে নেব। নিশ্চিতভাবে হাইলাকান্দি জেলাতে দেখা গেছে যে একাদশ ভাষা শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে এবং বিভিন্ন সংগঠন ইতিমধ্যে হাইলাকান্দির একাদশ ভাষা শহীদ স্মারকস্থলে এসে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। আমরা দেখাচ্ছি এখানে কচিকাঁচা শিশুরা এখানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এখানে তারা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আজকে আমরা একাদশ শহীদের সেই ইতিহাসটাকে আমরা স্মরণ করছি। এখানে স্কুলের শিশুরাও আছে। এখানে স্কুলের শিশুরাও আছে। নিশ্চিত আমরা আরেকবার দেখানোর চেষ্টা করব। এখানে অনেক স্কুলের শিশুরা এসে উপস্থিত হয়েছেন। আমি হাইলাকান্দিতে আজকে দিনজোড়া অনুষ্ঠান আছে, এখানে বরাকবঙ্গের অনুষ্ঠান আছে। আমাদের 19-এর চেতনা যে শিক্ষা দেয় আন্দোলন করে অধিকার অর্জন করে নিতে হয়, সেই শিক্ষাটাকে ছড়িয়ে দিতে হবে। 19-এর চেতনা, মহান একাদশ শহীদের যে আত্মত্যাগ, তা আজকে আমাদের বহন করে নিয়ে যেতে হবে। যে অন্যায় অবিচার চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের প্রেরণা দেয়। দেখা গেছে যে আজকে সকাল থেকেই একে একে করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হচ্ছেন এবং এখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। আজকে পুরো দিনজুড়ে অনুষ্ঠান থাকবে এবং শহীদদের যে আত্মবলিদান তাকে স্মরণ করা হবে। ক্যামেরায় পার্থর সঙ্গে আমি নীলোৎপল দেব, নিউজ লাইভ বাংলা, হাইলাকান্দি।